বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন রাজনীতির মতোই ছিল কঠিন, ক্ষত বিক্ষত। অল্প বয়সী স্বামী জিয়াউর রহমানকে হারিয়েছিলেন। সেই শোক বুকে নিয়ে তাকে হাঁটতে হয়েছে রাজনীতির পাথুরে পথে, যেখানে ছিল লড়াই, অবরোধ, কারাবাস, অপবাদ আর অবিরাম ত্যাগ। কিন্তু এসব কিছুর মধ্যেও যে আঘাত তাকে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল, সেটি আসে ২০১৫ সালের ২৪ জানুয়ারি। সেদিন মালয়েশিয়ার কুয়ালালামপুরে মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। হাসপাতালে নেয়ার পথেই নিভে যায় একটি জীবন, ভেঙে পড়ে একটি মায়ের পৃথিবী। খবরটি যখন খালেদা জিয়ার কানে পৌঁছায়, তখন তিনি যেন মুহূর্তের মধ্যে সব শব্দ হারিয়ে ফেলেন। কিছু সময় নির্বাক হয়ে বসেছিলেন, এরপর হঠাৎ করেই ভেঙে পড়েন, অঝরে কাঁদতে থাকেন। সে কান্না ছিল কোনো নেত্রীর নয়, ছিল এক সর্বস্ব হারানো মায়ের। এর কিছুক্ষণ পর লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমান ফোন করেন মাকে। দূর দেশের সেই ফোনালাপ ছিল শোক আর অসহায়ত্বে ভরা, যেখানে শব্দের চেয়ে বেশি ছিল নীরবতা। কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে বিএনপির নেতারা একে একে গুলশানের বাসায় গিয়েছিলেন, কিন্তু খালেদা জিয়ার ঘরের দরজা ছিল বন্ধ। কেউই তার সঙ্গে দেখা করতে পারেনি। পরে তার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস জানিয়েছিলেন, চিকিৎসকদের পরামর্শে তাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। শোকের ভার তখন তার শরীর ও মন দুটোকেই ভেঙে দিচ্ছিল। সেই রাতেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছিলেন তার বাসায়। রাত ৮টা ৩৬ তিনি গুলশানের অফিসের সামনে পৌঁছান, কিন্তু ভিতর থেকে গেট বন্ধ থাকায় ৭-৮ মিনিট অপেক্ষা করে তাকে ফিরে যেতে হয়। সেই অপেক্ষার মুহূর্তটুকুও যেন তখনকার রাজনৈতিক বাস্তবতার মতোই ভারী হয়ে উঠেছিল। ফিরে যাওয়ার পর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, এভাবে দরজা বন্ধ রাখা ভদ্রচিত নয়। অন্যদিকে খালেদা জিয়ার সহকারী শিমুল বিশ্বাস জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আসার খবর পেয়ে তিনি দৌড়ে গেটের কাছে গিয়েছিলেন, কিন্তু তার আগেই তিনি চলে যান। তিনি আশা প্রকাশ করেন বিষয়টি নিয়ে যেন নোংরা রাজনীতি না করা হয়। রাত 11:30টার দিকে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের জানিয়েছিলেন, ঘুম থেকে জেগে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি তখন মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত, শোকার্ত এবং অসুস্থ। ঘুম থেকে উঠে যখন তিনি জানতে পারেন শেখ হাসিনা এসেছিলেন, তখন বলেন তিনি যখন আবার আসতে চাইবেন তখনই তাকে স্বাগত জানানো হবে। মারুফ কামাল স্মরণ করিয়ে দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার মৃত্যুর সময় খালেদা জিয়াও সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন, কারণ শোকের মুহূর্তে রাজনীতি থাকে না, থাকে শুধু মানুষ। এই অধ্যায়টি খালেদা জিয়ার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। ক্ষমতা, রাজনীতি, সংগ্রাম সবকিছুর ঊর্ধ্বে দাঁড়িয়ে এক মায়ের নিঃশব্দ কান্না, যা কোনো ভাষায় পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়।